আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখানে এই যে গোলাপ ফুল গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে। তো আজকে আর ব্লগ দিতে থাকছে আমার মা আর আমার ভাইও আসছে, তাদের জন্য কি কি রান্না বাড়া করে কি কি খাওয়াই আর কি কি দিয়ে দিই তাদেরকে, আজকের ব্লগ দিতে থাকছে। তো দেখতে থাকেন আমি কি কি করি আর কি আজকে। আশা করছি ব্লগটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আজকে যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। তো বাইরে অল্প আর কি অল্প শব্দ ইয়েতেছে হাঁস মুরগি আর কি, বৃষ্টি পড়ছে যেহেতু বৃষ্টি পড়ে গেছে, তো হাঁস মুরগিগুলো আর কি বাইরের আওয়াজ আসতেছে। তো এখানে যে মাকে পেয়ারা দিয়ে দিব। তো আমাদের গাছে দেখেন অনেকগুলা পেয়ারা ধরছে, একদম বড় বড় পেয়ারা, এই যে পাখি খাইয়ে কি করে রাখছে। তো আসলে তো গাছের পেয়ারা খাওয়ায় না, অনেক বড় বড় পেয়ারা খাইতে আমার কাছে অত একটা ভালো লাগে না, সবাই ভালো পানা। তো আর একটা গাছ আছে ছোট ছোট পেয়ারা ধরে, ওইটা খাইতে অনেক মিষ্টি আর ভালো লাগে খাইতে, ওই গাছেরটাই সবাই খায়। তো এটা কেউ খায় না, ওই দেখেন নষ্ট হয়ে গেছে গা। আর পাকলি খাওয়া যায় না এই গাছের পেয়ারাগুলা, তো পাকলে ভিতরে নষ্ট হয়ে যায়। আর অল্প যেটা বড় হয়েছে বা হয়েছে ওইটা কিন্তু ভালোই আছে। তো অনেকগুলো পেয়ারা আর কি পায়রা নিতে আসছে মা আর আমি, পেয়ারা পায়রা নিতেছি। আর এমন এত পেয়ারা ধরছে আর কি, অনেকগুলো পেয়ারা ধরছে, দেখেন ডালি ভেঙে পড়ছে একদম আমার হলুদ গাছের উপরে। হলুদ গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার মনে হয় বেশি ভালো হয়েছে। আমার হলুদ গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর বড় বড় হয়ে গেছে। আর এই দেখেন পেয়ারার অবস্থা, কত পেয়ারা ধরছে। তো অনেকগুলো যে পেয়ারা পায়রা নেওয়া হয়েছে। আর ছোট ছোট পেয়ারা যে আছে আর একটা গাছে, ওই গাছ থেকে অনেকগুলো পায়রা নিচ্ছি। আর এই যে হলুদ গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এখানে নায়ের আব্বু যে বাজার করে নিয়ে আসছে। তো এখন নায়ের আব্বুকে আর কি একটা কাঁঠাল নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো কাঁঠালটা ভেঙে দিছি, নায়ের আব্বু মুড়ি দেখায় আর কি গেছে গা। তো এই যে মুরগিটা আমি ভালো করে এখন ধুয়ে নিব। আর এখানে ভিডিও করা দেখে বাবু এসে আর কি বারে দেখতেছে। তো এটা হচ্ছে আমার বাইসতে। তো মুরগিটা ভালো করে আর কি কষলাই ধুয়ে নিতে এসেছি, যেহেতু এটা বাইসে নিয়ে আসছে, একটা গন্ধ থাকে। তো এটা আমি ভালো করে কষলাই ধুয়ে নিলাম। তো আজকে কোনো ব্লগ দেওয়ার ইচ্ছাই ছিল না, কারণ আমার কথা শুনে আর কি বুঝতে পারতেছেন যে আমার আসলে মনে টানতেছে না যে আজকে কোনো ভয়েস দিয়ে ব্লগ দেই। তো দিতে ইচ্ছা ছিল না, আবার বললাম যে না দিলে দেখা যায় যে ভিউজটা কমে যায়। দিন ধরে যে দেখা যায় যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, জানি না কি এরকম করে, কেন করে জানি না। আমি কিন্তু সবার পাশেই আসছি আর থাকবো এভাবে। তো একে অপরের পাশেই থাকবো আমরা সবাই। তো প্লিজ এই কাজটা করবেন না, যার জন্য মনটা একদম খারাপ হয়ে যায় যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, এরকম করলে আর কি কী হবে। তো এই কাজটা আর কি করবেন না, আপনাদেরকে অনুরোধ রইল। তো এই যে আমি রান্না বান্না আর কি করে নিতে এসেছি, এখানে মুরগি মাংসটা রান্না করে নিতে এসেছি। তো সাথে যে মার ওর জন্য আর কি সেমাইও বানাইছিলাম। তো ইনায়া ঘুম থেকে উঠছে, এখন মা ইনায়াকে আর কি খাওয়াই দিতে এসছে। আর সাথে সেমাই বানাইছিলাম, মুরগির মাংস রান্না করছি। আর এই যে ইনায়ার আব্বু কাঁঠাল নিয়ে আসছে। তো আব্বার জন্যে আর আমার ছোটো ভাই বাড়িতে রয়েছে, ওদের জন্য আর কি দিয়ে দিছিলাম রান্না করে মুরগির মাংস, আর ভাতও দিয়ে দিছিলাম, যেহেতু ওরা দুজনে আইসে পড়ছে, রান্না করার মানুষ নাই। তো যে আর কি রান্না করবে তারপরে খাবে আর কি কামও আছে, তো যার জন্য আর কি দিয়ে দিছিলাম। আর গাছ থেকে পেয়ারাও পেরে দিয়ে দিলাম। এই পর্যন্ত ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কে আছেন কমেন্টে জানাইবেন।